বার্ন ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল ছাড়াও উত্তরা আধুনিক, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু এই যে ঘটনার পর থেকে বিভিন্ন রোগীরা গিয়েছেন, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নেওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বার্নের জন্য ঢাকায় সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে ভালো চিকিৎসা এই বার্ন ইনস্টিটিউটে হয়, সে কারণে অনেক জায়গা থেকেই এই যে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং তাদেরকে আমরা দেখেছি তাদের প্রাথমিক চিকিৎসা শেষ করেই তারা এখানে পাঠিয়েছেন। এর পরবর্তীতে তাদের যে বাকি চিকিৎসাগুলো সেগুলো এখানে দেওয়ার জন্য তারা যোগাযোগ করার চেষ্টা করেছে। এখানে হটলাইন চালু করা হয়েছে যাতে যারা চিকিৎসা নিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা কোনো ধরনের তথ্য জানানোর জন্য এই হটলাইন চালু করা হয়েছে। সেই হটলাইনেও যোগাযোগ করার জন্য যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা অনুরোধ করেছেন সেই হটলাইনে যোগাযোগ করার জন্য। আর এছাড়াও যারা এই দুপুরের পর থেকে এখানে এসেছে সেই রোগীদের বিষয়ে আমরা দেখেছি যে অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা কেউই আসলে বুঝতে পারেনি যে এরকম একটি ঘটনা তাদের সামনে আসতে যাচ্ছে। তারা প্রত্যেকেই তাদেরকে জানতে পেরেছে যে তাদের স্বজনরা আহত অবস্থায় আছে, তাদেরকে হাসপাতালে এসে যোগাযোগ করার জন্য। পরবর্তীতে হাসপাতালে এসে তারা আসলে স্বজনদের খোঁজে আহাজারি, সেই আহাজারিতে আমরা কিন্তু এখানে করতে দেখেছি। আর আরেকটি বিষয় যেটি বলে রাখা দরকার যে এই যে দুর্ঘটনাটি এটি এত ভয়াবহ রূপ নিল, এটার কারণ হচ্ছে যে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি প্রথমে যে এই যে মাইলস্টোন কলেজের যে ভবন, সেই ভবনের সামনে এসে পড়েছিল। এইটিতে দুতলা ভবনে মোট 16টি ক্লাসরুম আছে, যার মধ্যে 4টি শিক্ষকদের রুম ছিল এবং বেশিরভাগ রুমে কিন্তু এখানে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো এই ভবনে বেশি হতো এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। যেহেতু ক্লাস চলছিল, অল্প কিছু সময়ের মধ্যেই ক্লাসটি শেষ হয়ে ছুটির ঘন্টা বাজবে, ঠিক সেই সময়ে আসলে ছুটির ঘন্টাটি বেজে গেছে এবং অনেকেই আমরা দেখেছি যে এই যে যারা আসলে প্রিয়জনের কাছে ফিরতে চেয়েছিল এই নির্মম দুর্ঘটনার কারণে তারা আসলে পৃথিবী ছেড়েই চলে গিয়েছে। এরকম এখন পর্যন্ত 16 জনের তথ্য আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন।